এমদাদুল হক খানের রিপোর্ট। ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজ মুক্ত করতে বুধবার রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভার আয়োজন করে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতে যোগ দেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সরোয়ার। রাজধানীর নিরাপত্তা এবং যানজট কমানোর ক্ষেত্রে ব্যাপক প্রস্তুতির কথা জানান তিনি। যাত্রায় নিরাপত্তা এবং ট্রাফিক জ্যাম কমানোর জন্য এর অংশ হিসাবে আমাদের ডিএমপিতে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। এর বাইরেও হাইওয়েগুলোতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ অন্যান্য সরকারি সংস্থা নিয়োজিত থাকবে। যত্রতত্র যাত্রী ওঠানামার বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে থাকবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এবার টার্মিনাল সহ বিভিন্ন পয়েন্টে থাকছে মোবাইল কোর্ট। পোশাকি পুলিশ, অস্ত্রধারী পুলিশ ব্যাপক হারে মোতায়েন থাকবে। বাস টার্মিনাল সহ বিভিন্ন ইম্পর্টেন্ট জায়গায় ব্যাপক সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। লক্কর ঝক্কর বাসের বিরুদ্ধে অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। অনেক সময় লক্কর ঝক্কর বাস আপনাদের অজান্তে অবৈধ সুবিধা নেওয়ার জন্য রাস্তা নামে। এই বাসটা যদি হাইওয়েতে কোথাও নষ্ট হয় তাহলে ব্যাপক যানজট লেগে যায়। এই লক্কর ঝক্কর বাস যাতে রাস্তা না নামে এই জন্য আপনাদের সহযোগিতা কাম্য। এ সময় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক বলেন, ঈদযাত্রায় সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণে একটি কমিটি করা হচ্ছে। বিআরটিএ, সাংবাদিক এবং আমাদের সিটি কর্পোরেশন আমরা যৌথভাবে যদি কাজ করি তাহলে 1.5 কোটি মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিয়ে বাড়ি থেকে ফেরত নিয়ে আসার যদি উপরআল্লাহ অন্তর্যামিত দেখবে যেখানে আমরা যৌথভাবে এই ভালো কাজটি করতে পেরেছি। ভোগান্তি কমাতে ঘরমুখ মানুষকে ধাপে ধাপে রাজধানী ছাড়ার আহ্বানও জানান তিনি। ঈদ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে ছুটিগুলো যেন রেশনাল করে, এমন একটা ভাবে করে যাতে করে মানুষগুলো তার মতো পরিকল্পনা করে যেতে পারে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা।